এটা ঘুরো। কেন, কি হয়েছে? মরল সাহেব, আমার মনে হচ্ছে সামনে ঝামেলা আছে। আরে না, এই এলাকা আমার, এখানে সবাই আমারে চিনে। আমি এই এলাকায় খেইলা দুইলা বড় হয়েছি। মন্ডল সাহেব, সময় পেলাম, পরিবর্তন হয়েছে, গাড়িটা ঘুরাই। আরে না, গাড়ি চালাও বিশু, গাড়ি থামায় না। মন্ডল সাহেব, যত যাই হোক আপনি গাড়ি থেকে বাইরে দেন না। কেউ তারে ফুল ভাবে, কেউ ভাবে নদী। আপনার কিছু হয় নাই তো? আব্বার নয়া বউয়ের দরদ দেখা আমার তো চোখে পানি এসে পড়ছে। আপনি পোলার কথা কিছু মনে করেন না, ও ছোট মানুষ। আপনি কোন, আপনার কিছু হয় নাই তো? না, আমার কিছু হয় নাই, আর হবেও না। আব্বাই তো চির অমর। মাথা গরম করতেছে, আমি তো এই বিষয় দেখতেছি। এই ঘর বুঝা তোর বন্ধু প্লিজ পাগলামি করিস না, ব্যবস্থা একটা হয়ে পড়ি। আব্বা তো আছেই। মন্ডলের উপর কে হামলা করছে? ওরে আল্লাহ, এটা আমি কি দেখতেছি? ওইদিকে ওনার বইন একটা ড্রামা কুইন, মন্ডলের লিগা কাইন্দা নিজের বুক ভাসাইতেছে, আর এই জায়গায় উনি এসে নিজের বইন জামার উপর হামলার খোঁজ নিতে। মেম্বার কাকা, এসব আমি কি দেখতেছি? বাবা রানী, তুমি একটু মাথা ঠান্ডা করো তো। নাচের তো আমাগুলো আমাগোলোক মানে? কাকা ওসব বাদ দেন, আগে আমার এখন মন্ডলের উপর কারা হামলা করছে। আরে আমরাও তো সেই চিন্তায় আছি। নাসির ভাই, তুমি আসলে কি জানতে চাও? আমি জানতে চাই মন্ডলের উপর আমার আগে কে হামলা করছে। মন্ডলরে শুধু আমি মারি। আরে ছাড়ো না, আরে এই তো আমরা নাকি মারামারি করে লইব? যা, তোর বাপরে পারলে বাঁচাইস, তোর সামনে বইলা দিলাম আমি তোর বাপরে খুন করব। মেম্বার কাকা, আমার ভাই কবে জেল থেকে ছাড়া পাইবো? আরে বাবা রানী,
একটু মাথা ঠান্ডা করে দাঁড়াও তো। আমি সব দেখতেছি, মাথা গরম করে লইব। হয় মাথা, তোরে যে আমি এতবার করে কইলাম মন্ডলের গাড়িতে আমার একমাত্র পোলা থাকবো, আজ যেন কারো হামলা না করে। আর তুই কি করলি? কালো হামলা করে নাই তো। তুই কেমনে নিশ্চিত হইলি? আর আমি কালুরে বুঝায় কইছি তো যে গাড়ি তো তখন মন্ডল থাকবো না, হামলা করে কোনো লাভ নাই। কারো হামলা করে নাই? না করে নাই, 100% গ্যারান্টি। হামলাটা করলো কে? আপনার কিছু হয় নাই তো? আব্বার নয়া বউয়ের দরদ দেখা আমার তো চোখে পানি এসে পড়ছে। কি হলো, কিছু বুঝতে পারছো? বুঝছি রে রাজিয়া, বুঝছি। এই মাঠে নয়া খেলোয়াড় নামছে। নয়া খেলোয়াড়? কার কথা কইতেছো? যার কথা কইতেছি সে আমগো থাইকাও বড় খেলা শুরু করছে। আচ্ছা, কে? আমার কও। তোরে কোয়া যাইব না, তুই তার ভার নিতে পারবি না। সে কার কথা কয়ে গেল? আমি কার ভার নিতে পারুম না? বোন, তুই এখানে কি করস? ভাই, তুমি কি এখন কালু মেম্বারের বাড়ি থেকে আইলা? হ্যাঁ, মানে তুই কেমনে জানলি? তুমি মনে হয় ভুইলা যাইতাছো ভাই, আমি এখন মন্ডল বাড়ির বউ। এই অঞ্চলে কখন কি ঘটে না ঘটে সব আমার কানে আসে। তার মানে এই অঞ্চলের সব কিছু আপনার হুকুমে চলে? আমি এইটা বুঝাই নাই ভাই। বুঝছি বুঝছি, এই অঞ্চলের সব কিছুর মালিক আপনি, আমারও মালিক। অন্য সবার মতো আমিও আপনার গোলাম। তাই নগণ্য গোলামরে কি হুকুম দিতে এত কষ্ট করে রাস্তায় দাঁড়ায় আছেন রাজমাতা? খবর দিলে তো আমি গোলাম মণ্ডল বাড়িতে ছুটে যাইতাম। ভাই, তুমি আমারে খোসা মারতাছো? সি সি সি, আমার কি সেই সাহস আছে? ঠিক আছে ভাই, তুমি যখন আমার সহজ কথাটা বুঝলা না, তাইলে এখন তোমার কঠিন কথাটাই কইতাছি। তুমি মন্ডলের লগে আর কোনো ঝামেলায় জড়াইও না ভাই। আর জড়াইলে? তুমি তোমার ব্যবসায় মন দাও, আমি তোমার লেগে টাকা পয়সার ব্যবস্থা করতেছি। আমার ছোট্ট বোনটা এখন মেলা ধনী লোকের বউ। সেই ধনী মানুষের বউ তার গরিব ভাইরে টাকার লোভ দেখায়। শোন, তোর টাকার আমার কোনো দরকার নাই। ভাই, আমরা জীবনে যত কষ্ট করছি তার বেশিরভাগ কিন্তু টাকার লেগেই হয়েছে। আর সেই টাকার কারণেই তুই বাপের বয়সে একটা বুড়া লোককে বিয়ে করছস? সারা দুনিয়ার মানুষ আমার এই কথাটা কইলে আমি যতটা না কষ্ট পাইতাম, তার চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি কষ্ট পাইছি তুমি আমার এই কথাটা কতে। ভাই, তুমি আমারে ছোটবেলা থেকে কোলে পিঠে কইরা মানুষ করছো, আমারে নিজের হাতে খাওয়াইছো, আমার লেগা দিন রাত এক করছো। সেই তুমি তোমার আদরের ছোট্ট বোনটারে এমন ভাবতে পারলা? তুই আমার ভাবনার তোয়াক্কা করলে ওই বুড়াটারে বিয়ে করতি না। ঠিক আছে ভাই, আজ থেকে তোমার আর আমার পথ আলাদা। তুমি তোমার ভালোর জন্য যা খুশি করো, আমিও আমার ভালোর জন্য, আমার পরিবারের ভালোর জন্য যা যা ভালো তা সব করব।
আইস থেকে আমি পুরা দুনিয়ার চোখে যাই হই না কেন, শুধু তোমার বইন না, কথাটা মনে রাখ। শোন, আমি তোর কাজে খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ মন্ডল সাহেব। তবে আমি চাই না তুই মন্ডল বাড়িতে থাক। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি কি কন? আপনি না মাত্র কইলেন না আপনি আমার কাছে খুশি হয়েছেন। এই জন্যই তো কইলাম তুই ঢাকা চলে যা। কেন মন্ডল সাহেব, আমার কোনো ভুল হয়েছে? না, এখানে থাকলে তোর বিপদ হবে। মন্ডল সাহেব, আমি শুনছি আপনার কারণে এই অঞ্চলের সব মানুষ নিরাপদে থাকে, আর আমি আপনার কাছে থাইকা আমার বিপদ হইব। হ, বিপদই হবে। আজ তো নিজের চোখে দেখলি, আর যদি তোর কিছু হইয়া যাইতো? বাইরের শত্রুর কথা বাদই দিলাম, আমার নিজের পোলারাই তোরে বাঁচতে দিবে না। মন্ডল সাহেব, জানের মায়া না আমার নাই। আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে আমি মন্ডল বাড়ির চাকরি করব, আমি আপনার ছায়া হয়ে থাকতেছি, সরাই দিয়ে না। আর মন্ডল সাহেব, আমার আব্বা তো 40 বছর ধরে নির্ভয়ে মন্ডল বাড়ি খেদমত করতেছে, আমার কি 40 দিনের সময় দিবেন না? ঠিক আছে, তুই যা ভালো মনে করস কর। জি, আসসালামু আলাইকুম। বাবারে বাবা, কি হয়েছে? আমার ডাকাডাকি করতেছিস কেন? আরে ঘটনা তো ঘইটা গেছে। কি করছে? মন্ডল মরছে? আরে না, মন্ডল মরে নাই, তো ভাই বোন দুজনের লাইগা গেছে। কি কয় ভাই বোন লেগেছে? ভাই তুমি কি কইতেছো? আমি কিন্তু কিছুই বুঝতেছি না, কথার আগা মাথা। আরে বোঝে না, নাসের ও তার বোন পদ্ম দুইজনের ভিতর তুমুল শত্রুতা শুরু হয়েছে। আমার যে কি ভাল লাগতেছে। নাসেরা তার বোনের শত্রুতা শুরু হয়েছে, তারা ঝগড়া করতেছে, তোমার ভাল লাগতেছে কেন ভাই? মানে আঙ্গুর কি কোনো লাভ হয়েছে? আরে পাগলি, আমি লাভ লস বুঝি না, দুজনের ভিতর শত্রুতা দেখে আমার ভিতর থেকে কেন জানি খুব আনন্দ লাগতেছে রে। এটা কিন্তু ঠিক কথা কইছো ভাই। বুইনের লাগে আঙ্গুর লগে কম কিছু করছে? হ্যাঁ, কম অত্যাচার করছে আমার ভাইয়ের উপরে, আমারে কম কথা শুনাইছে? এখন দুইজনই শত্রু হয়ে গেছে। বাহ! কিন্তু ভাই, হ্যাঁ, একটা কথা তো আমার মাথায় ঢুকতেছে না। কি? কি এমন ঘটলো যে দুই ভাই বোনের শত্রু হয়ে গেল? মন্ডলের উপর কে হামলা করছে এইটা নিয়ে আগো তর্ক, তারপর শত্রুতা। আমি তো শুই নাইলাম। তোর মোবাইল দে, মুন্সির একটা কল দেই, তাড়াতাড়ি দে। ঠিক আছে। আর আমি দিই। দেখ তো। ধরে না তোরে। কে? রাজিয়া? যে ধরো না, তারা তো পাত্তা দেওয়ার কিছু নেই। আচ্ছা, মুন্সি, ছোট পোলাটাও পাগল হয়ে যাইতেছে। তারেও কি জেলে দিবে? আরে না, দুই পোলা একসাথে জেলে থাকলে মানুষে কি বলবে? আচ্ছা, তাইলে হুকুম করেন। তুমি শাহপুরের দাওয়াতের ব্যবস্থা করো। কি বিষয় মন্ডল সাহেব? শাহপুরের বড় মাইয়াটারে আমার ছোট পোলার বউ করে আনবো। বাহ বাহ, দারুণ। কিন্তু বড় জনরে রাইখা ছোট জনরে বিয়া করাইলে কেমন দেখা যায় না ব্যাপারটা? বড় পোলার বাসর ঘর কি জেলে সাজাইবা মুন্সি? আপনি চাইলে সেইটাও সম্ভব, কিন্তু বড় ছেলে কি এতদিন জেলে থাকবে? কে ছাড়াইবে? সেও তো মন্ডল বাড়ির পোলা, আপনারই ছেলে। তারও কি লোকজন, ক্ষমতা এসব কম আছে মন্ডল সাহেব? সেটা পরে দেখা যাবে। তুমি শাহপুরের শাহবাড়ির বড় মেয়ের সাথে আমার ছোট ছেলের বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। হ্যালো আম্মাজান। না না না, আপনি এখন আইসেন না, সময় হইলে আমি বলবো। ঠিক আছে আম্মাজান, নিজের যত্ন নিয়ে।
ক্যাপ্টেন নীলু মামুনি। মণ্ডলের উপরে কে হামলা করতে পারে? খোঁজ লাগাইছি মন্ডল সাহেব। খোঁজ পাইলে কাউরে জানানোর আগে আমার জানেন। জি ঠিক আছে। খাওয়া দাওয়া হয়েছে? জি আমার খাওয়া দাওয়া হয়েছে। একটু ক্লান্ত দেখাচ্ছে, একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম। মেলা দিন পর কেউ আমার ক্লান্ত মুখটা দেখলো। আগে ভাই আমারে দেখলেই জিগাইত, ও পদ্ম কি হয়েছে তোর? তোর এমন দেখা যাইতাছে কেন? সারাদিন কিছু খাস নাই? এমন ভাবে জিগাইতো মনে হইতো আমার কি না কি জানি হয়ে গেছে। এখন কি আপনার ভাই আপনার ক্লান্ত মুখ দেখেন? না, এখন ভাই আমার অহংকারী মুখ দেখে। কি বলেন আপনি এসব? আপনি তো একেবারেই মাটির মানুষ, আপনার মধ্যে তো অহংকারের কিছুই নেই। এই কথা আমার ভাইরে যায়া কও। উনি কি আর আমার কথা শুনবে? না, শুনবো না। এটা কি শোনালি? তাহলে তো খেলা আরো গভীরে চলে গেল। নাসের বাড়িতে আসছে? না, সারাদিনও কোনো খবর নাই। মণ্ডলের উপরে নাসের হামলা করে নাই, কালুও হামলা করে নাই, পদ্মাবতীও হামলা করে নাই। তাইলে কি নড়ায় কোনো খেলোয়াড় খেলতেছে? মুন্সি, কি হইতেছে না হইতেছে তা আমি কিছু জানতে চাই না। আমারে তুমি সুরাবাড়ি থেকে উদ্ধার করো, নইলে খুলে আমি দুই ভাষা আমার। পাগলে কয় কি? ডুইবা যাবি? তুই এখনো ডুবোস নাই? তুই তো পুরা ডুবে গেছস। এই যে দেখতেছস তোর শরীর, এটা তো আসলে তোর শরীর না, বুদবুদ। মানুষ পানির নিচে থাকলে ওই যে বুদবুদ উঠে না পানির উপরে, ওইটা। ভাই, তুমি এত দেরি কইরা আইলা কেন? এই অমাবস্যার রাইতে আমার একা বাড়িতে ডর করে না বুঝি? ও ভাই, কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? কই তুই বই? পদ্ম, পদ্ম, কই বই? তুই কই? পদ্ম, তো আপনারই আমার ডর করতেছে মন্ডল সাহেব। তুমি আমারে ডরায়ও না। তুই আর রাইতের বেলা মণ্ডল বাড়িতে থাকিস না। আমি সব জানি, চেয়ারম্যান আমি এমনি এমনি হই নাই। আপনি সবকিছু জানি না, চুপ থাকবেন। হ্যাঁ চুপ থাকুন।
ওরে বাপরে, আমি তো তোরে এত কিছু বুঝাইতে পারুম না। তুই ছাড়া এই দুনিয়াতে আমার আপন কেউ নাই। সে যদি আমারে খুন করতো তাহলে আমার একটু দুঃখ লাগতো। তোমার মুখ দেখে তো মনে হইতেছে খেলা তোমার হাতের থেকে ফসকে গেছে। চুপ কর মাতারি, তোর ঘরে যে একটা আস্ত টাইম বাবা আসলো, তুই একটু টেরও পাইলি না? তোমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি, ও তোমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি, আমি কুল